আল্লাহর মহব্বত, নবীর দরুদে, আল্লাহ পাকের মহব্বত, মানুষের সহযোগিতা। হে মানুষ, তরুণ প্রজন্মকে বলছে বিশেষ করে, এগুলাকে আপনারা কবরের জন্য মনে করিয়েন না। শুধু এগুলা আপনার দুনিয়ার জীবনের জন্য সেরকম প্রয়োজন যেরকম আপনি দুনিয়াতে বাঁচার জন্য পানি প্রয়োজন। পানি যেমন আপনার সারভাইভালের জন্য জরুরি, জিক্রে ইলাহিও আপনার সারভাইভালের জন্য জরুরি। যে সমস্ত আল্লাহর ওলিদের উপস্থিতিতে, আল্লাহর ওলিদের পদচারণায় ধন্য এই ভূমি, আল্লাহর দরবারে শুকরিয়া। মওলাই করিম এমন দরবারে বসে আল্লাহ যে আমাদেরকে কথা বলার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। সবাই বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সময় একটা সংকটপূর্ণ পরিস্থিতি আমাদের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটপূর্ণ পরিস্থিতি সামগ্রিকভাবে আমাদের সবকিছুকে কেন যেন ভূতা ভূতা করে ফেলছে। আকীদা বলেন, আমল বলেন, আখলাক বলেন, সামগ্রিকভাবে আমরা একটা সংকটপূর্ণ পরিস্থিতি দিয়ে যাচ্ছি। আমরা নিজেরা যদি নিজেদেরকে দেখি, আমরা বেশিরভাগ লোক কিন্তু নামাজ পড়ি না। আমরা বেশিরভাগ লোক কোরআনে পাক পড়তে জানি না। আমরা বেশিরভাগ লোক আমাদের যেই বিষয়গুলো জানা প্রয়োজন, ওযু বলেন, নামাজ বলেন, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি এবার হজের মধ্যে, এটা আমার জন্য সপ্তাশ্চর্য ছিল। হজের মধ্যে গেছেন কিন্তু আমার ভাইয়েরা হজের নিয়ম কানুনও জানেন না। আমি এক ব্যক্তিকে ফোন করেছি হজের দিন, মানে 10 তারিখ। আপনি এখন কোথায়? 9 তারিখ আরাফার দিবস না? তো আরাফার দিন, এরপরে 10 তারিখ আমরা কেটে কুটে এরাম থেকে বের হয়ে আসি না? এরাম থেকে বের হয়ে আমরা আবার মিনাতে যাব। এরা 10 তারিখের কি কি কাজ কোনো কিছুই জানে না, হোটেলে বসে আছে। কারণ মিনার তাঁবুর মধ্যে গরম বেশি। তো আমি ফোন দিছি, আপনারা কই? বাইরে থেকে আসছে, লন্ডন আমেরিকা থেকে। হুজুর আমরা তো হোটেলে চলে আসছি। কি বলেন, কুরবানি হয়েছে? কুরবানি হয়েছে কিনা জানি না, আমরা তো আল্লাহর মেহেরবানিতে চুল টুল শেভ করে এরাম তুলে ফেলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কাজ করলেন আমার ভাই? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই মূল বিষয়গুলো আমাদের জানা নাই। আরাফার দিবসে বাথরুমের মধ্যে গেলাম, আমাদের 65 to 70% ভাই, ওনাদের নিচের এহরামটা হাঁটুতে, উপরের এহরামটা মাথায়। কেন? গরম লাগতেছে ওনাদের। কি লাগতেছে? গরম। মানে আমরা আদাবটা পর্যন্ত বুঝতে পারছি না। আমি আপনাদেরকে বলছি, আমরা বেশিরভাগ লোক এই বিষয়গুলা জানি না। আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, তাসাউফের যেই মূলনীতি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। এখন তো সংকট এত দূরে চলে গেছে আমাদের সমাজের মধ্যে, যেহেতু ফেসবুক ইন্টারনেটের মধ্যে সবাই কথা বলতে পারে। এখানে তো কোনো যোগ্যতার দরকার নাই। একেবারে আপনার ঘরে যেই কাজ করে সেও কথা বলছে, আপনিও কথা বলছেন। তো ফেসবুকের মধ্যে দেখবেন আলে বাইতে রাসূলের নাম দিয়ে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হচ্ছে, সাহাবায়ে কেরামের নাম দিয়ে আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি হচ্ছে। এক আজীব পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আজীব বিষয় কি জানেন? এই আজীব পরিস্থিতিটা বিরাজ করছে বাংলাদেশের টোটাল পপুলেশনের 20% মানুষের উপর। 80% মেইন স্ট্রিম জানেও না এখানে কি করতেছে। এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী প্ল্যান মোতাবেক এই কাজগুলা করে আমাদেরকে মেইন স্ট্রিম সোসাইটি থেকে দূরে রাখার জন্য, যেন মেইন স্ট্রিম সোসাইটিতে আমরা ঢুকতে না পারি এবং আমরা বারবার সেই ষড়যন্ত্রের শিকার হই। মহরম শরীফ আসবে, মহরম শরীফের 15-20 দিন আগে ফেসবুক পাগল হয়ে যাবে। শত শত ফেক আইডি, লকড আইডি, সেই আইডিগুলা থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে বোঝানো হবে সমাজ শিয়াইজমের দিকে চলে যাচ্ছে, সমাজ শিয়াইজমের দিকে চলে যাচ্ছে। আপনার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। রেজাল্ট কি? শুহাদায়ে কারবালার মাহফিল, কারবালার স্মরণ নাই। শুহাদায়ে কারবালার মাহফিল, আলে বাইতে রাসূলের জিকির নাই। শুহাদায়ে কারবালার মাহফিল, বসে বসে কেক আর কোক খায়। যেই 10 তারিখ
তারিখ 9 তারিখের বিকেল শাহাদাতে কারবালা, কারবালার প্রান্তরে কিয়ামত গেছে। কি গেছে? কিয়ামত গেছে আহলে বাইতের রাসূলের উপর। সেই দিন মাহফিলের মধ্যে বসে কেক খাই, কোক খাই, হাসাহাসি করি। এগুলা ফিলিংস এর বিষয়। সে ফিলিংস দুয়ে মুছে সরকার করে দিয়েছে। ছোট থেকে বড় সবাই ভয় পায়। শিয়াইজম না প্রচার হয়ে যায়, শিয়াইজম না প্রচার। শিয়াইজম উল্টা লটকে গেলেও আহলে সুন্নাত ওয়াল জামাতকে ক্রস করতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর উলামায়ে উম্মতের হাত, আমার নবীর হাত, আল্লাহর কুদরতের হাত আছে। কেন? আল্লাহর কুদরতের হাত যাদের মাথার উপর থাকে তারা কখনো একটা পথভ্রষ্টতার উপর একমত পোষণ করতে পারবে না। শিয়াইজমের ভয় দেখিয়েছে, দেখিয়ে আহলে বাইত রাসূলের শরণ, কারবালার মাহফিল, কারবালার প্রেক্ষাপট, ইমামে হুসাইনের আদর্শ, আহলে বাইত রাসূলের তালিমাত, সব কিছু থেকে উম্মত বঞ্চিত হয়ে গেছে। রয়ে গেছে খারিজিয়ত। তারা কি করেছে? যেই উদ্দেশ্যে তারা এই কাজ করেছে তারা সফল। তারা এখন 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরামের মাহফিল করছে। 10 দিন ব্যাপী। কেন? আহলে বাইত রাসূলকে ঠেকাইতে হবে। বাইরের আবরণ কি? বাইরের আবরণ যে শিয়াইজম প্রচার হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আমার নবীর এরশাদ, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন, কোনো অসুবিধা নেই। আমি চাচ্ছি আপনি আমার কথাগুলো নিয়ে একবার চিন্তা করেন। এখানে সবাই যে আমার পক্ষের লোক সেটা আমি মনে করার কোনো কারণ নাই। আমার নবী বলেছেন, যারা এই দুইজনকে মহব্বত করে তাদেরকে আল্লাহ মহব্বত করে। যারা এই দুইজনের প্রতি ঘৃণা রাখে তাদের প্রতি আল্লাহ ঘৃণা রাখেন। কথা আমার নবীর তো। তাইলে আমার নবী বলতে চাচ্ছেন, উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত দল থাকবে দুইটা। একটার অন্তরে মহব্বত থাকবে, একটার অন্তরে ঘৃণা থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? তা আমি বলছি না তো, আমার নবী বলছে, মান আহাব্বাহুমা মান আহাব্বা হাযাইন, যারা এই দুইজনকে, যেই ব্যক্তি এই দুইজনকে মহব্বত করবে। অন্য একই riwayতের মধ্যে বলছে ওয়ামান আবগাদাহুমা, যেই ব্যক্তি এই দুইজনের প্রতি ঘৃণা রাখবে। তাইলে বোঝা যাচ্ছে এই দুইজনের প্রতি সবাই মায়া রাখবে না, কেউ মায়া রাখবে, কেউ ঘৃণা রাখবে। যারা মায়া রাখে তারা সুন্নি, যারা ঘৃণা রাখে তারা নাসেবি, খারেজি, বাতিল আকীদার লোক। এখন তরুণ প্রজন্ম, একবিংশ শতাব্দীতে আমরা বসবাস করছি। সায়েন্স, টেকনোলজি, আর্টস, কালচার অনেক উপরে। আমাদের মধ্যে যারা মেইন স্ট্রিম সোসাইটি, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্মিতে ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্যাক্সেশনে ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা সরকারের পলিসি মেকার, তারা, তাদের কাছে আমি আমার এই বাণী পৌঁছাইতে হবে না। আপনি কি করলেন, আমি কি করলাম, 20% নিয়ে ব্যস্ত রইলাম। কেন? ওনারা ধোঁয়া তুলে দিচ্ছেন, শিয়াইজম প্রচার হচ্ছে, আপনি মুহররম মাসের মধ্যে আহলে বাইত রাসূলের নামই নিলেন না। আবার কিছুদিন পরে মাহফিল আসবে মিলাদুন নবী, ধোঁয়া তুলে দেবে মিলাদুন নবী না জায়েজ। কোন মায়ের ছেলে জায়েজ প্রমাণ করতে পারলে আসো, বেদাতি। আমরা কি করলাম? আমরাও ফায়ার হয়ে গেলাম। এই ফায়ারের মধ্যে মিলাদুন নবীর মাস শেষ। বক্তব্য কি? জায়েজ, জায়েজ, জায়েজ। ও ভাই, আমার আবার জায়েজ বলতে হবে? কেউ যদি বলে আজকে কি বার, বলেন মঙ্গলবার, কেউ যদি বলে প্রমাণ করো দেখি আজকে বুধবার, আমি বলতেছি আজকে রবিবার, তো আপনি পাগল হবেন? পাগলের সাথে পাগলামি করার কোনো দরকার আছে? কিন্তু আমাকে পাগল করে দিয়েছে, আমি পাগল হয়েছি। বারবার ওই ট্যাবলেট আমি খাই, বারবার ওই ট্যাবলেট আমি খাই। আমি যখন কিছুদিন আগে একটা মসজিদের মধ্যে, হালি শহরের একটা মসজিদের মধ্যে, আমি লামাযহাবী ভাইদেরকে কেন্দ্র করে বলেছি, তোমরা যে ফুটা ফুটা মাসলার মধ্যে উম্মতকে এরকম বিজি রাখতেছো, তো কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মেইন স্ট্রিম সোসাইটিকে জানাবে কারা? এই কথা ভুল বুঝবে, ভুল বুঝলো কে? আমাদের ঘরানার ভাইয়েরা। আমাদের ঘরানার ভাইয়েরা বললেন আমি নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলোকে সুবু আকীদা বলছি। ইন্না লিল্লাহ পড়েন, এটা আমার পক্ষে বলা সম্ভব? আমি বুঝাতে চাইলাম কি, আর আপনি বুঝলেন কি? আপনাকে বিজি রাখা হয়েছে এটাতে ষড়যন্ত্র করে। এজ এ রেজাল্ট আপনিও কি বললেন? আপনি বলতেছেন হুজুর, মেইন স্ট্রিম সোসাইটিতে, শিক্ষিত সোসাইটিতে আমরা সুন্নিয়ত প্রচার করতে পারি নাই। কেমনে প্রচার করবেন?
আমাদেরকে এই জায়গায় ব্যস্ত রেখে তারা মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে দিন ছড়িয়ে দিয়েছে। কোরআনের প্রত্যেকটা সূরার তাফসীর করে করে অনলাইনের মধ্যে দিয়ে দিয়েছে। শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল প্রশ্ন উত্তর আকারে দিয়ে দিয়ে পুরো অনলাইন ছড়িয়ে দিয়েছে। আমি আপনি একজন আরেকজনের সাথে গুতাগুতি করতেছি, মারামারি করতেছি, একজন একজনকে উঠাইতেছি, আরেকজন টেনে ধরে নিচে নামাইতেছি। অথচ যেই জায়গায় আমরা বসা আউলিয়া ইকরামের অঙ্গন, এই আল্লাহর ওলিরা কোন ধরনের রাজনৈতিক পার্টি করা বাদে এক এক ব্যক্তি যেই জায়গায় গেছে এক উম্মতের কাজ করেছে। কিসের কাজ করেছে? উম্মতের কাজ। আমি আল্লাহ পাক জানে বক্তব্য কোন দিক দিয়ে চলে যায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা এতগুলো মানুষ মিলে এত পার্টি করে আমরা কি করেছি? আমরা ফিতনার বাজার গরম করেছি, ফিতনার বাজার গরম করেছি। আমি যাই হোক বিষয়গুলোকে পজিটিভলি রাখি আপনাদের সম্মুখে। সুতরাং মাহে মুহররম যখন আসবে, মাহে মুহররমের মধ্যে আমরা সন্তানদেরকে অন্য তালিমাত দেওয়ার সাথে সাথে আমরা যেন অবশ্যই আলে বাইতে রাসূলের মহব্বতের কথা তুলে ধরি। কেন? কারণ আপনি নবীকে মহব্বত করলেন, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করলেন, এটা কোনো ফিরকার বিষয় না। মানে বেয়াদবি করলে আপনি অমুক ফেরকা, বেয়াদবি না করলে এই ফেরকা, এই ঘটনা এটা না। বেয়াদবি করলে বেঈমান, আদব দেখাইলে ঈমান, কোনো ফেরকার বিষয় না। ঠিক আলে বাইতে রাসূল, আপনি এখানে বেয়াদবি মানে বেঈমান, আদবের মধ্যে ঈমান, এখানে কোনো ফেরকার বিষয় না যে বেয়াদবি করলে এই ফেরকা, আদব দেখাইলে এই ফেরকা। কেন? কারণ আলে বাইতে রাসূলের মহব্বত আমার নবী, আমার নবীর উম্মতের উপর ফরজ করেছেন, আল্লাহ আল্লাহর নবীর উম্মতের উপর ফরজ করেছেন। বলেন নাই কুল্লা আসআলুকুম আলাইহি আজরা? সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কারাবাত, যেই কারাবাতের কথা কোরআনে পাকের মধ্যে এসেছে, হুজুর ওই কারাবাত কারা যাদেরকে মহব্বত করা উম্মতের উপর ফরজ? আমার নবী 4 জনের নাম নিয়েছেন, হযরত আলী, হযরত ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান এবং ইমাম হুসাইন। আমাদের অন্তরের খারিজি রোগ এত বেড়ে গেছে, আমেরিকার এক মসজিদের মধ্যে ইমামে হুসাইন বলা যাবে না। ওমা, আপনি গ্রামের কোনার মসজিদের ইমাম, আপনি নামের আগে ইমাম লেখেন, আর কুল কায়নাতের ইমাম না তো শুধু জান্নাতেরও ইমাম, জান্নাতেরও ইমাম। ইমাম ইমাম যাদের ঘরের মধ্যে ইমামতের খামির তৈরি হয়েছে, বেটা ইমাম যা আমি লিখতেছি, এই ইমামতের খামির তৈরি হয়েছে যাদের ঘরে, তাদেরকে আপনি বলতেছেন ইমাম লাগাইলে শিয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, আমার নবী কি বলেছে জানেন? উম্মত আহিব্বুল্লাহ লিমা ইয়াজুকুম মিন নিআমিহি, তোমরা আল্লাহকে মহব্বত করো। কেন? কারণ আমার আল্লাহ আল্লাহর নিয়ামতের চাদরে তোমাদেরকে আবৃত করে রেখেছে। সেই কারণে আল্লাহকে মহব্বত করো। আল্লাহর মহব্বত সিজদা দিয়ে বহিঃপ্রকাশ করতে হয়। আপনি আমি আল্লাহকে মহব্বত করি, মহব্বত তো দেখা যায় না, ধরও যায় না, মহব্বত প্রকাশ করা যায়। এই যে প্রকাশ করছেন আপনারা, এটাকে বলে মহব্বত। বুঝতে পেরেছেন? যার ভিতরে মহব্বত আছে তার মহব্বত অবশ্যই প্রকাশ পাবে। মহব্বত কখনো ভিতরে চেপে ধরে রাখা যায় না। আলে বাইতে রাসূলের মহব্বত, কিন্তু মুহররম মাস চলে যাচ্ছে, মসজিদ বন্ধ, মহব্বত হইল নি। মহব্বত হলে মহব্বত প্রকাশিত হবে। আল্লাহর মহব্বত নামাজে, আল্লাহর মহব্বত তিলাওয়াতে কোরআনে, আল্লাহর মহব্বত নবীর দরুদে, আল্লাহ পাকের মহব্বত মানুষের সহযোগিতা। হে মানুষ, তরুণ প্রজন্মকে বলছি বিশেষ করে, এগুলাকে আপনারা কবরের জন্য মনে করিয়েন না শুধু, এগুলা আপনার দুনিয়ার জীবনের জন্য সেরকম প্রয়োজন যেরকম আপনি দুনিয়াতে বাঁচার জন্য পানি প্রয়োজন। পানি যেমন আপনার সারভাইভালের জন্য জরুরি, জিকরে ইলাহিও আপনার সারভাইভালের জন্য জরুরি। যত বড় হন, দেখেছি বড় দেখার কোনো সীমা পরিসীমা নাই। বুঝতে পেরেছেন? চেয়ার, শিক্ষা আপনাকে অহংকারী করবে। কি করবে? অহংকারী করবে। আপনি ডোন্ট কেয়ার ভাব নেবেন, 2 দিনও যাবে না, 3 দিনও যাবে না। কারণ
মননের দিক থেকে আমরা সবাই একই। বাড়ি মারলে চোখে পানি পড়ে। পৃথিবীর মধ্যে আপনি প্রধানমন্ত্রী, পৃথিবীর সুপার পাওয়ার বলে আপনার চোখ দিয়ে পানি পড়বে না, সেরকম না। আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, ভদ্রলোক গুলি লাগে নাই, লাগছে। গুলি লাগার পরে আমার মতো কিন্তু উফি বলেছে, ওহ বলে নাই। তো সে বড় বলে কি উ সারা বেরোতে পারছে না? কেন? পঞ্চ ইন্দ্রিয়, মনন, ব্রেইন আমার যেমন, যিনি বড় তারটাও তেমন। আপনারা বুঝতে পেরেছেন? আমি যেমন উফ বলি, আপনিও উফ বলেন। এটা আমার আল্লাহর ডিভাইন প্ল্যান। আমি আবার লেট মি রিপিট দিস সেন্টেন্স এগেইন। এটা আল্লাহর ডিভাইন প্ল্যান, ঐশী প্ল্যান। আপনাকে বড় চেয়ারে বসিয়েছে, আমাকে ছোট চেয়ারে বসিয়েছে। আমাকে বলার তৌফিক আমার আল্লাহ দিয়েছেন, আপনি বসে শুনতেছেন। এখানে আমার যেমন অহংকারের কোনো কারণ নাই, আপনিও নিজেকে ছোট মনে করার কোনো কারণ নাই। আমার আল্লাহ ইচ্ছে করেছে করেছেন। এটা আমার আল্লাহ দুনিয়ার নিয়ম নীতি পরিচালনার জন্য আমার আল্লাহ এভাবে সিস্টেম তৈরি করেছেন। আপনি বড়, ডাজন্ট ম্যাটার, কিন্তু মনের রোগ সেটা সবার মধ্যে সমান।